রাজশাহী নাকি নোয়াখালী আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? পাওয়ার অফ প্রেডিকশন অনুযায়ী আজকে আমি সরাসরিভাবে আপনারা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা খুব সহজেই বলে দিতে পারবেন আজকের ম্যাচের পাওয়ার অফ প্রেডিকশন কি, কাকে এগিয়ে রাখা যায়। অবশ্যই রাজশাহী ওয়ারিয়ার্সকে, কারণ রাজশাহী ওয়ারিয়ার্সে আমরা রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী দেখেছি তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে ক্রিকেটটা খেলছে এবং নোয়াখালী বিপরীত দল হিসেবে খুবই লোয়েস্ট পারফরমেন্স করছে বিপিএল এ এবছর। তারাই প্রথম এবছর বিপিএল খেলছে, কিন্তু তাদের দলটি সেভাবে ব্যালেন্সড ভাবে পারফরমেন্স করতে পারছে না। তো আজকের প্রথম ম্যাচে এখানে খুব বেশি অ্যানালাইসিসের প্রয়োজন নেই। এখানে সরাসরিভাবে আমি প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সকে উইন ঘোষণা করতে পারছি, কারণ এখানে আমরা দেখেছি মুশফিকুর রহিমের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটার, যিনি এক্সপেরিয়েন্সড প্লেয়ার, তিনি রয়েছেন। নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। এছাড়াও সুনামধন্য কিছু বিদেশি ক্রিকেটারকে তারা কিনেছে। তো সব মিলিয়ে প্রথম ম্যাচটিতে পাওয়ার অফ প্রেডিকশন অনুযায়ী রাজশাহী ওয়ারিয়ার্সকে আমি উইন ঘোষণা করছি। দিনের দ্বিতীয় ম্যাচটিতে আসলে মোকাবেলা হবে খুবই হাড্ডাহাড্ডি। সিলেট টাইটান্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই সিলেট টাইটান্স আর ঢাকা ক্যাপিটালসের ম্যাচে সিলেট যেহেতু নিজেদের ঘরে মাঠে খেলবে, সেজন্য সিলেট টাইটান্সকে কোনোভাবেই হালকাভাবে নিবে না ঢাকা। যদিও ঢাকার কিন্তু সবাই ফর্মে রয়েছে, আমরা দেখেছি নাসির হোসেন কিন্তু খুব দারুণ পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গত ম্যাচে। আজকের ম্যাচে আমি যদি পাওয়ার অফ প্রেডিকশন করতে বলেন তাহলে আমি এখানে আজকে ঢাকা ক্যাপিটালসকে আবারও এগিয়ে রাখবো। তো এই ম্যাচটিতে আশা করছি খুব ভালো একটা শুরু করবে ঢাকা। টসটা অনেক বড় ফ্যাক্টর হবে, কারণ রাতের ডিউ ফ্যাক্টর বলে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি। আমাদের খুবই কুয়াশাচ্ছন্ন পরিবেশে খেলা হচ্ছে। তো দেখা যাক আসলে এই ম্যাচটিতে আজকের পাওয়ার অফ প্রেডিকশন আমরা আজকের যে দুই ম্যাচ রয়েছে এই দুই ম্যাচের পাওয়ার অফ প্রেডিকশন দিচ্ছি। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স উইন, দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে আমি একটু হলেও এগিয়ে রাখছি। সিলেট টাইটান্সও খুবই ভালো করতে পারে, তবুও আমি এখানে ঢাকা ক্যাপিটালসকে এগিয়ে রাখছি আজকের ম্যাচের জন্য। দেখা যাক কি হয়। আপনাদের প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার প্রেডিকশনের সাথে মিললো কিনা সেটিও জানান।